যখন রমাদান মাসের প্রথম দিন শুরু হয়, ফুত্তিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এখানে আমাদেরকে অনেকগুলো আশাবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আমরা রমজানকে স্বাগত জানাতে চাই। আমরা কিভাবে স্বাগত জানাবো? আমরা যে রমজান মোবারক বললাম, এর তাৎপর্য কি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমাদান মুবারক, এই বিষয়টি নিয়ে এসেছেন। আসলে রমাদান মাস আমাদের কাছে এত পরিচিত যে রমাদান মাসের আনন্দ এবং উল্লাসে আমাদের কবিরা অনেক কবিতাও লিখেছেন, অনেক কথা বলেছেন। তো এই রমাদান মাসটি আমাদের কাছে একদিকে আনন্দের, অপরদিকে রমাদান মাস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উপর একটি অনেক বড় নিয়ামত, অনেক বড় অনুগ্রহ। রমাদান মাসে প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে রমাদানের আগমন উপলক্ষে অভিবাদন জানাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে এর জন্য অনুপ্রাণিত করতেন, যাতে সাহাবায়ে কিরামদের মাঝে রমাদানের বিষয়ে মানে উদ্দীপনা দেখা যায় এবং তারা রমাদানের জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেন। রমাদান মাস সমাগত হলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে এভাবে বলেছেন, যে হাদিসটি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেন, কাদ আদাল্লাকুম শাহরুন আযীম, যে একটি বিশাল মহিমান্বিত মাস তোমাদের সামনে ছায়া নিয়ে আসছে। শাহরুল আযীম, শাহরুন আযীম, শাহরুল মুবারক, বরকতময় মাস। মানে এই মাসে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলেছেন শাহরুন আযীম, একটি মহিমান্বিত বড় মাস, মানে মর্যাদার দিক থেকে এর বড়ত্ব মানে শেষ করে বর্ণনা করা যাবে না, বর্ণনা করে শেষ করা যাবে না। অপর দিক থেকে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বরকতের মাস, বরকতের মাস। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আগেই সতর্ক করে দিতেন, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে স্মরণ করে দিতেন যে এই মাসটা শুধু একটি মাস নয়, মানে এই মাসের একটি রাতেই হাজার মাস। সুতরাং মানে এটি সমুদ্রের মধ্যে মহাসমুদ্র লুকায়িত আছে, সমুদ্রের মধ্যে মহাসমুদ্র লুকিয়ে আছে। সেটা হলো এই যে এই মাসের মধ্যেই হাজার মাস লুকায়িত আছে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সাহাবায়ে কিরামদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতেন যে শাহরুন ফিহি লাইলাতুন, যে এমন একটি মাস যেই মাসের মধ্যে একটি রাত্রি আছে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এই মাসকে আমাদেরকে কত বেশি গুরুত্ব দিতে হবে, যে আমাদের জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই মাসের একটি রাত্রি 1000 মাসের চেয়ে, যদি আপনি এটাকে মানে গাণিতিক দিক থেকে হিসাব করেন তাহলে 1000 মাসের চেয়ে উত্তম। আর যদি এটাকে আপনি চেতনাগত দিক থেকে আপনি এটাকে আপনি নিয়ে আসেন তাহলে এটা হচ্ছে হাজার মাস বলতে বোঝানো হচ্ছে বহু, মানে জীবনের বহু সময়, বিশাল একটি সময়ের চেয়ে ওটি উত্তম। যদি আমরা এই রাতটাকে সত্যিকারভাবে মূল্যায়ন করতে পারি এবং এই রাতের আমরা আমল করতে পারি, যেটাকে লাইলাতুল কদর হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই আরেকটি আমেজ অথবা আরেকটি আবহ তৈরি করতেন। সে আবহটা খুবই সুন্দর, সেটা হলো রমাদান মাসের চাঁদ দেখার আনন্দ। এটি আগে আমরা আমাদের সমাজে আমরা দেখেছি যে মানুষ চাঁদ দেখার জন্য মাঠে চলে যেতাম, আকাশে তাকিয়ে থাকতাম এবং লোকেরা চাঁদ দেখার জন্য একটা আনন্দ উপভোগ করত। কিন্তু ইদানিং এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই দেয়াল ঘেরা ভবন ঘেরা শহরে কোথায় আকাশ কোথায় চাঁদ। তো এই যে চাঁদ দেখার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। চাঁদ দেখার পরে কি মুনাজাত করার কোনো বিষয় আছে? তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা রাআ আহাদুকুমুল হিলাল, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি চাঁদ দেখবি, ওয়া ফি লাফজিন ইজা রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খাইর। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। বর্ণনার পর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন হাদিসুন হাসান, উত্তম একটি হাদিস, হাদিসের সনদ দিক থেকে গ্রহণযোগ্য। হাদিসে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন তখন বলতেন, হে আল্লাহ, এই চাঁদকে আপনি নিরাপত্তা এবং ঈমানের সাথে আমাদের উপর এই চাঁদটাকে আবর্তন করুন,
মানে এই চাঁদটা যাতে আমাদের উপর উদিত হয় এবং আমরা যাতে সুস্থ থাকতে পারি এবং ইসলামের উপর থাকতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। রব্বি, আমার রব এবং তোমার রব, এই চাঁদ মানে আমার রব এবং তোমার রব দুজনই আল্লাহ, সুতরাং আমরা আমাদের রবের দিক থেকে এক, সুতরাং যেন আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার ইবাদত করতে পারি, এই জন্য আল্লাহর বান্দা এই ঘোষণা দিবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হেলালু রুশদিন ওয়া খাইর, চাঁদটি যেন আমাদের জন্য হেদায়েত এবং কল্যাণের মানে বাহন হতে পারে, তাহলে এখান থেকে যেটা আমরা কল্যাণ অর্জন করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। ফলে রমাদান মাসের চাঁদ দেখা, এটি রমাদান মাসের অভিবাদন গ্রহণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, রমাদান মাসকে স্বাগত জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং রমাদান মাসে চাঁদ দেখে আমরা এই ধরনের দোয়া করতে পারি। মানে এই দোয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়া, যেটা আমরা করতে পারি। এবং এই হাদিসে আমরা বলেছি যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, আহলে হাদিসদের মধ্যে অনেকে এই হাদিসটিকে হাসান বলেছেন। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই রমাদান মাসের যে আজমত রয়েছে, এর আজমতের ধরনটা কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শুরুতেই সাহাবায়ে কেরামদেরকে ইনফরমেশন দিতেন। কিভাবে? সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস শুরু হয়ে যায়, মানে রমাদান মাস প্রবেশ করে, অথবা ইজা কানা আউয়ালু শাহরি রমাদান, যখন রমাদান মাসের প্রথম দিন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। এখানে আমাদেরকে অনেকগুলো আশাবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, অনেকগুলো প্রশান্তির কথা এবং কল্যাণের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অফিলাবস কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিদাত মারাদাতুশ শায়াতিন, এবং দুষ্ট শয়তান যেগুলো আছে সেগুলোকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়ে থাকে। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ নিজেদের জীবনে আল্লাহর বিধানকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারে, এবং এই যে ইবাদতের একটা মৌসুম, ইবাদতের এই মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ আবহাওয়া, বিশেষ একটা পরিবেশ তৈরি করে দেন। সেই পরিবেশের প্রথম অংশ হচ্ছে যে দরজাগুলো আসমানে খুলে দেওয়া হয়। আসমানের দরজা খুলে দেওয়ার অর্থ কী? তিনটি অর্থ রয়েছে, আহলে হাদিসগণ উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করে থাকেন। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন। তৃতীয় নম্বর হচ্ছে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আল্লাহর কাছে দোয়া করতে মানে আর কোনো ধরনের প্রতিবন্ধক থাকবে না, সরাসরি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে পৌঁছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মুক্ত আকাশ, মুক্ত পরিবেশ সহজে গ্রহণ করার বিষয় আছে। রমজানের আপনি যে কত কথা বললেন, দোয়ার কথা বললেন, এতে আমাদের আবেগ মথিত করে, আমরা মনে করতে পারি একটি সুন্দর সময় এসছে, সুন্দর মাস এসছে, আমরা নিজেদের জীবনযাপনকে উন্নত করে আল্লাহর কাছাকাছি আমরা চলে যাই, যেহেতু আকাশ উন্মুক্ত আছে।